ঘরটা অন্ধকার ছিল না, তবু আলোও ছিল না পুরোপুরি। লাল শেডের ছোট্ট ল্যাম্পটা বিছানার পাশে জ্বলছিল, যেন কোনো পাপ নিজের মুখ ঢাকতে চাইলেও পুরো ঢাকতে পারছে না। বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল অনেকক্ষণ আগে, কিন্তু আমার ভেতরে তখনও ঝড় হচ্ছিল। সে আমার খুব কাছে এসে বসেছিল, এতটাই কাছে যে ওর নিঃশ্বাসের উষ্ণতা আমার গলার কাছে জমে যাচ্ছিল ধোঁয়ার মতো। আমি ভেবেছিলাম ও আমাকে ছুঁতে আসবে, কোনো ক্ষুধার্ত উন্মাদ পুরুষের মতো, কিন্তু না, সে শুধু তাকিয়ে রইল আমার বক্ষ যুগলের দিকে, এক দৃষ্টিতে, যেন সেখানে শরীর না, কোনো অসমাপ্ত কবিতা লেখা আছে। সেই দৃষ্টিতে কামনা ছিল, কিন্তু তার থেকেও বেশি ছিল বিষণ্ণতা। আমি অস্থির হয়ে উঠছিলাম, কারণ যে পুরুষ তৎক্ষণাৎ ছিঁড়ে খেতে চায় না, সে সাধারণত আরও গভীর কিছু চায়। আমার বুকের ভেতর হৃদকম্পন বেড়েই যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না ও আমাকে চাইছে নাকি আমাকে পড়ছে। তারপর খুব ধীরে সে তার হালকা উষ্ণ আঙুল আমার উন্মুক্ত বক্ষ যুগলে রাখল। না, সেটা স্পর্শ ছিল না, সেটা ছিল যেন ক্যানভাসে প্রথম তুলির আঁচড়। আস্তে আস্তে হাত বোলাতে লাগল, এমন কোমলতায় যেন একটু জোরে ছুলেই আমি ভেঙে যাব। আমার চোখ আবেশে বন্ধ হয়ে এলো। আমি অনুভব করছিলাম পুরুষটা আমার শরীর ছুঁচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি সে ছুঁতে চাইছে আমার একাকিত্বকে। তুমি জানো, সে খুব নিচু গলায় বলল, মানুষ শুধু যার সাথে ঘুমায় তাকে ভালোবাসে না, কখনো কখনো যার সামনে নিজের অন্ধকার খুলে দিতে পারে তাকেই ভালোবেসে ফেলে। আমি কিছু বলিনি, কারণ সেই মুহূর্তে তার আঙুলের ধীর গতির নিচে আমার সমস্ত অপরাধ বোধ গলে যাচ্ছিল। ঘরের ভেতর শুধু ল্যাম্পের লাল আলো, আমার ভারী নিঃশ্বাস আর তার সেই অসম্ভব ধীর স্পর্শ, যেন দুটো মানুষ না, দুজন পাপী একে অপরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে।